দেখ কত বড় বাড়ি। অথই অথই মা কই গেলি আপা? এদিকে আয়, দেখ তোর লাগে কি নিয়ে আইছি। মা, মা তুমি কেমন আছো? খুব ভালো আছি রে মা। কি রে আকি, ভালো আছিস তুই? হ্যাঁ আপা ভালো আছি, তুই কেমন আছো? আমি ভালো। চল ঘরে চল। দাঁড়াও, কি বলছো তুমি? এদেরকে ভিতরে নিয়ে যাবে? এদের অবস্থা দেখেছো? পাগল নাকি তুমি? এই যে একজন শাক পাতা গায়ে পেঁচিয়ে আসছে, মনে হচ্ছে জঙ্গলি ভূত। কি নোংরা অবস্থা। আরে কি আপনাকে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, এটা মেয়ের বাড়িতে আসছেন, মেয়ের জামাইয়ের বাড়িতে আসছেন, এভাবে কেউ আসে? ভাবি, তুমি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে খুব ভালো করেই জানো। আমার বাবার টাকা পয়সা, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস, এগুলো তোমার কিছুই অজানা নেই। আর এইরকম একটা বাড়ির আত্মীয় হয়ে এরা এইসব রাবিশ মার্কা জিনিসপত্র নিয়ে এই বাড়িতে কিভাবে আসে? আরিয়ান প্লিজ এভাবে বলো না। তুমিও তো আমাদের পরিবার সম্পর্কে জানো, আর তুমিও তো খুব ভালো করেই জানো যে আমার মা, আমার বোন ওরা গরিব। এর চেয়ে ভালো কিছু ওরা আনতে পারবে না, এর চেয়ে ভালো পোশাক ওরা পরতে পারবে না। সেটা জানার পরেও কিভাবে তুমি এইভাবে আমার মাকে অপমান করছো? দেখো, আমি তোমাকে দেখে বিয়ে করেছি, তোমাকে ভালো লেগেছে তাই তাই বলে যে এইসব অকিনি বকিনি যখন যখন এসে বসে থাকবে সেটা মেনে নেবো না, ঠিক আছে? ভালো ভালো বলো, চলে যেতে। আমার না অবাক লাগে বুঝছো, তোমার মা আর বোনকে দেখে। তারাও এটুকু বুঝে না যে আত্মীয়র বাসায় গেলে কিভাবে যেতে হয়। এই যে এইটুকু একটা মাছ নিয়ে আসছে, এটা আমাদের বাসায় বিড়ালও খায়, ঠিক আছে? আর কি লাউ, এই লাউ কোন সবজির কাতারে পড়ে? হ্যাঁ, আমাকে বোঝাও তো এটা। সূর্য থামো না, এবারের মতো যা এনেছে এনেছে, এরপরে মা আর এই বাড়িতে কখনো আসবেও না। মা তুমি কিছু মনে করো না, আর যদি এরপরে কখনো এই বাড়িতে আসো, মেয়ের জামাই বাড়িতে যা যা আনা দরকার সেগুলোই আনবে। কিভাবে আনবে সেটা আমি জানি না। পরে কি আসবে না সেটা বুঝি না আমি বলছি এখন এই মুহূর্তে এই মূলায় লাউ আর এইসব কি শাক পাতা টাক পাতা নিয়ে আসছে না, এগুলো এখানে চলে যেতে বলো, না হয় কিন্তু খুব খারাপ হবে। আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ভালো ভালো যাবেন না, গাড় ধাক্কা দিয়ে বের করবো। দাঁড়াও, এত চিল্লাচিল্লি কিসের? আরে বিএন সাহেব জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। বিএন সাহেব, আপনি আসবেন সেই জন্য আমি এই দেখেন আপনার জন্য বড় মাছ নিয়ে আসছি। চিল্লাচিল্লি কেন, কি হয়েছে? বাবা আমি সবকিছু বলছি। সূর্য আমাকে ভালোবেসে এই বাড়িতে আমাকে বিয়ে করে এনেছে, কিন্তু ও তো সবটা জানতো। আর আপনি আমাকে পছন্দ করে নিয়ে এসেছেন। আপনিও তো খুব ভালো করেই জানতেন আমার পরিবার ছোট, তারা গরিব, নুন আনতে পান্তা ফুরোয়। আর সবকিছু জানার পর আপনারা আমাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে এনেছেন। আপনার কোনো সমস্যা নেই আমার পরিবার নিয়ে, কিন্তু আমার স্বামী, ওর অনেক সমস্যা বাবা। এই যে আমার মা, আমার বোন সামান্য কিছু সবজি মাছ নিয়ে আমাদের বাড়িতে এসেছে কত আশা করে, অথচ আমার স্বামী তাদেরকে কিভাবে অপমান করছে। ওরা গরিব হতে পারে, কিন্তু আমার তো মা, আমার তো বোন, আমার তো কষ্ট লাগে বাবা। আপনার ছেলেকে আমি এটা কোনোভাবেই বোঝাতে পারি না। আরিয়ান সহ আমার স্বামী ওদেরকে এইভাবে অপমান করে যাচ্ছে, আমি এসব মেনে নিতে পারছি না বাবা। কি সূর্য, আমি এগুলো কি শুনতেছি? তুমি এই মেয়েকে পছন্দ করেছিলে, কিন্তু আমি এই মেয়ের বাড়িতে যে সব দেখে শুনে তারপর কিন্তু আমি এই মেয়েকে আমার এই বাড়ির ছেলের বউ হিসাবে এনেছি। এখন আমার বৌমার আত্মীয়, তার মা, তার বোন কিভাবে আসবে, কি নিয়ে আসবে, সেটার জন্য তো তুমি সিক্রেট করতে পারো না। আর সর্বোপরি হচ্ছে হলো, আমি সবসময় মানুষকে ভালোবাসি, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। দুটো টাকার মালিক হয়েছে বলে এত অহংকার কিন্তু ঠিক না। বাবাজি, আমার অতই মারে আমি কতদিন ধরে দেখি না, প্রায় সময় এখন স্বপ্নে দেখি ও আমার মা কইয়া ডাকতেছে। মায়ের মন তো থাকতে পারলাম না। এই যে শাক পাতা আপনার জন্য সামান্য হইতে পারে, এই কয়টা শাক সবজি কিনতে আমার কতটা দিন লাগছে জানেন? 2-4 টাকা করে জমাইয়া তারপরে এগুলা কিনছি। আমরা কিন্তু 3 বেলা পেট ভরে খাইতে পারি না। সাহেব, আমাদের জন্য ওরে বকাবাধ্য করেন না। না বিয়ান সাহেব, না, আমি আজ যদি চুপ করে থাকি না, তাহলে এই বকাটো দুটো মাথায় উঠে যাবে। সূর্য, তোমার মা তো ছোটবেলা মারা গেছে, তোমার শাশুড়িকে কি মায়ের মতো তুমি দেখতে পারো না? হ্যাঁ, আর এই যে
এই যে আরেকটা আমার কুলাঙ্গার কাজ তো করেই না, শুধু ঘুরে বেড়ায়। কাজ করো। আর শোনো সূর্য, তুমি যা করেছো নেক্সট টাইম আমি যেন এরকম না দেখি, কারণ আমার বিআইন গরিব হোক যাই হোক সে কিন্তু মানুষ, তাদেরও কিন্তু একটা সম্মান আছে। তুমি যদি আমার বিআইন সাহেবকে অপমান করো সেই অপমান কিন্তু আমারও হয়। এক্ষুনি বিআইন সাহেবের কাছে মাপ চাবে। বাবা তুমি কি বলছো? ওনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে আমার? তুমি যদি এখন মাপ না চাও তাহলে আমার বাড়ি থেকে তোমাকে আমি বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে। আমাকে থাক বাবা, পায়ে ধরতে হইব না। আমি তোমার আমার পায়ে রাখতে চাই না বাজার, আমি তোমার আমার এই কলিজায় রাখতে চাই, মাথায় উঠায় রাখতে চাই বাজার। তোমরাই আমারে বুঝলা না। আচ্ছা আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ শোনো বৌমা, মাছের মাথাটা মুড়ি ঘন্ট করে আমার বিআইন সাহেবকে খাওয়াবে। এই নাও চলেন। মা চলো।